গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘর সংসারে সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠে আজকে তো মোটামুটি 9:30 10টার দিকে বেরোনোর কথা ছিল, এখনও প্ল্যান তাই আছে। এবার ঘুম থেকে উঠে দেখছি ওয়েদার এখন বোঝা যাচ্ছে না, আমি কি একটু বাদে দেখাচ্ছি। পুরো মেঘ, পুরো মেঘ হয়ে আছে, বৃষ্টিতে পড়ছে, এখন আপাতত ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো যাই হোক, দেখা যাক কতদূর কী করা যায়। আমরা এখানে টোটো করেছিলাম ঠিক, তো সেই টোটোওয়ালাকে বললাম যে দাদাটাকে বললাম যে কিছুক্ষণ বাদে আসতে, দেখা যাক কতটা কি ইয়ে হয়। ততক্ষণ আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, আমাদের ব্রেকফাস্ট ঘরে দিয়ে গেছে। এই যে আমাদের ব্রেকফাস্ট, আর আরেকজন শুরু করে দিয়েছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার বেরোতে পারি কি বেরোতে পারি না, বেরোনোর চেষ্টা করবো, এসেছি যখন বেরোবো তো বটেই। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। তো যাই হোক, বৃষ্টিটা কমে গেছে, আর যেমন কথা দিয়েছিলাম যে বৃষ্টিটা কমে গেলে আমরা বেরোবো, তো আমরা বেরিয়ে পড়েছি। ওয়েদারটা এখনও ক্লাউডি আছে, এই যে ক্লাউডি আছে, কিন্তু একটু বৃষ্টিটা কমলে আমাদেরকে চেহারা আটকায়, তাই আমরাও বেরিয়ে পড়েছি। যাই কাছে বাইক নিয়ে না, টোটো করে বেরোবো। সঙ্গে এই যে আমাদের সঙ্গে গোপ্রো, এই যে ও ছুটছে। যাই হোক, তো যেতে যেতে কথা বলছি, সঙ্গে থাকো। তো ফাইনালি চলে এসেছি আমরা শিল্পগ্রামে। তো শিল্পগ্রামে সুন্দর সুন্দর এখানে শিল্পত্বটা তুলে ধরা আছে, সবই ভালো, কিন্তু মোবাইলে জাস্ট শ্যুট করা যাবে, কারণ গোপ্রোতে শ্যুট করা যাবে না, তার জন্য আলাদা পারমিট করতে হবে। এবার ফালতু সত্যি কথা বলতে কি অনেক টাকা দিয়ে পারমিট করতে হবে, তো তার জন্য জাস্ট এই একটা জায়গার জন্য পারমিট করে তো কোনো লাভ নেই, কারণ অন্য জায়গাতেও যদি এবার পারমিট করতে হয়। তো দেখো, কারুকার্যগুলো খুব সুন্দর, খুবই সুন্দর, তার জন্য মোবাইলে শ্যুট করতে হচ্ছে। তো যাই হোক, জায়গাটা সুন্দর, বেশ সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। শান্তিনিকেতনটা না শুধু নামেই শান্তি না, এটা অনুভবও শান্তিতে হচ্ছে, এত সুন্দর একটা ফিলিং, পুরো একদম শান্তির ফিলিং। দেখো পরিবেশ, চলো। ও শুধু সব জায়গায় গিয়ে তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো করলে কি আর তোমাদের সামনে তুলে ধরতে পারবো বলো সুন্দর করে? এত সুন্দর কারুকার্য, আমার খুব ভালো লাগছে এখানকার আবহাওয়াটা। দেখো সব কিছু সুন্দর করে আঁকা, সুন্দরভাবে ইয়ে করা। তো যাই হোক, যতটা পাচ্ছি তোমাদের সামনে তুলে ধরছি, কেমন লাগছে বলো। চলো, এদিকেও আছে, ভালো সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে গোলাপ বাগান, গোলাপ বাগ, বিভিন্ন রকমের গোলাপ আছে। গাছগুলোকেই সুন্দরভাবে কারুকার্য করেছে না? ভালো, বেশ ভালো। এমনি শান্তিনিকেতন নাম না জায়গাটা, সত্যি শান্তির জায়গা,
তাই শান্তিনিকেতন এইখানে কাটানো যায়, অনেক সময় কাটানো যায়। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি কুটুম কাটাম ঘরে, মানে এই জায়গাটার নামই হচ্ছে কুটুম কাটাম ঘর। তো এখানে একটা ছোটো মতন হাট বসেছে, ভালো লাগছে বেশ পরিবেশটা, দেখো। বাচ্চারা থাকলে বেশি খুশি হতো। ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে। কত পুরনো বট গাছ জানি না, কিন্তু একটা এরকম বট গাছ দেখলে কত শান্তি লাগে না? ভীষণ ভালো লাগছে জায়গাটা, এত সুন্দর শান্তির জায়গা। যতটা পাচ্ছি তুলে ধরছি, জানি না কতটা তুলে ধরতে পারছি। প্লিজ কমেন্টে জানিও কেমন লাগছে ভিডিওটা। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা এখানে শান্তিনিকেতনে এসে বাউল গান না শুনলে যেটা পরিপূর্ণই হয় না ঘুরতে আসা, সেই বাউল গানের সন্ধান পেয়ে গেছি। এটা আন্দামান। ও আচ্ছা, এটা আন্দামান, এটা নিকোবর, এটা ত্রিপুরা, এটা মণিপুর, এটা ঝাড়খণ্ড, এটা ঝাড়খণ্ড, এটা আসাম, এটা কোন জায়গা কি জানো? আচ্ছা, এটা হচ্ছে বিহার। সিকিম। আচ্ছা, মানে কোন যে জায়গায় যেরকম জিনিসগুলো আঁকাগুলো বিখ্যাত সেই জিনিসগুলো নিয়ে করেছে, ভালো। এই উদ্যোগটা বেশ ভালো, যে জায়গাটা যেরকম, যেই সমস্ত রাজ্যতে। কোনটা এটা? ও হ্যাঁ, এই তো জগন্নাথ, উড়িষ্যা। এটা যে সমস্ত জায়গা যে কারণের জন্য বিখ্যাত, সেরকমভাবে এই জিনিসটা করা। উড়িষ্যাটা কতটা বড়, এগুলো পুরোটা উড়িষ্যা।
এটা বাংলা, হ্যাঁ। এই যে বউ নিয়ে যাচ্ছে বাংলা। এটা আমাদের পশ্চিমবাংলা। তো এই উদ্যোগটা সত্যি ভালো লাগলো, যে মানে সব জায়গায়, হ্যাঁ, সব জায়গায় যেটা বিখ্যাত সেই সব নিয়ে একটা তুলে ধরা ভালো লেগেছে। তো যাই হোক, সঙ্গে থাকো। আমরা শিল্পীগ্রাম থেকে বেরিয়ে টোটোতে উঠেছি, আপাতত হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো ভিতরটা ঢুকতে দেবে না, কিন্তু এই মানে রাস্তায় যাচ্ছি। এবার এই যে ক্যাম্পাসগুলো দেখাচ্ছে, এই যে ভালো রোদ উঠেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যখন বেরিয়েছিলাম প্রচণ্ড ইয়ে ছিল, মানে মেঘ ছিল, প্লাস সকালে তো ভালো বৃষ্টি হয়েছে। তো একবার একটা খুশির খবর যে মানে মোটেও খুব আনন্দ লাগে, একটা জায়গায় এসে যদি বেরোনো না হয়, ঘরেই থাকতে হয় রুমে, তো তাহলে ভালো লাগে বলো। তো সেই জায়গাটাতে আমরা মানে শিল্পীগ্রামে ঢুকেছি, ওখান থেকে বেরোনোর সময় দেখছি ভালো রোদ। তো এই হোক, আমাদের জন্য মনটা খুশি খুশি। তো ও এত খুশি, ও হেসে দিয়েছে। তো যাই হোক, ভালো লাগছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যখন কিছু দেখি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকো। যখন যেমন গোল করে রাউন্ড করে যেটা রেলিংয়ের মধ্যে লাগা আছে নন্দন, ক্রিয়েটিভ সত্যি কি সুন্দর। নন্দলাল বসুর বাড়ি খুব সুন্দর করে করা। দেখো সব বাড়িতে কি সুন্দর ফুল আছে এখানে। আচ্ছা, এটা ছাদিমতলা। কোথায় বসে লিখতো কবি ঠাকুর? এখানে ফার্স্ট টাইম উনি স্টার্টিংটা তো 5টা স্টুডেন্টকে নিয়ে হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা এখান থেকে স্টার্টিংটা করেছিলেন। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ছাতিমতলা। ছাতিম হচ্ছে একটা গাছের নাম। হ্যাঁ, আপনি সোজা তাকান, ব্যারিকেডের মতো দেওয়া রয়েছে, তার মধ্যে একটা ছাতিম গাছ লাগানো রয়েছে। আচ্ছা, সাদা ওটা। হ্যাঁ, ওই ব্যারিকেডের মতো দেওয়া রয়েছে। ওই যে। যদিও সেই ছাতিম গাছটা নেই, সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য নতুন করে একটা গাছ লাগানো হয়েছে। আচ্ছা, তাই রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবনাথ ঠাকুর যখন প্রথম উনি শান্তিনিকেতন আসেন, উনি গুলুডিয়া ঘাটে নৌকাতে নেমে উনি পালকি চড়ে এই পথ থেকে যাচ্ছিলেন। পূর্বে এই জায়গাটার নাম ছিল ভুবনডাঙ্গা। এই এলাকার জমিদার ছিলেন ভুবনমোহন সিংহ রায়। তাই ভুবনমোহন সিংহ রায় মহর্ষি দেবনাথ ঠাকুর একটা পত্র দিয়েছিলেন, সেই পত্রটা রক্ষা করার জন্য উনি পালকি চড়ে এই পথ থেকে যাচ্ছিলেন। যদি এক ছাতিম গাছে তিনি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিলেন, পালকিটা নামিয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার পর তার মনে আস্তে আস্তে শান্তি ছিল এবং জায়গাটা তার খুবই ভালো লেগে যায়। ভালো লাগার পর আমাদের জমিদারকে বলেন যে, বন্ধু আমি আস্তে আস্তে এক ছাতিম গাছের নিচে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিই। যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখতে পাবেন, এই বিল্ডিংটার নাম হচ্ছে শান্তিনিকেতন বাড়ি। এই বাড়ির মধ্যে রবীন্দ্রনাথ থেকে 80% গীতাঞ্জলি বই লিখে আছে। বাড়িটির মধ্যে 3টে রূপ আছে। আমরা মন্দির, মসজিদ, গির্জা, উনি সব ধর্মের কথা উনি বলে গেছেন। এই বাড়িটা আপনি দেখতে পাবেন কলকাতার জোড়াসাঁকোরে একটি প্যাটার্নে একটি মডেলটা বাইরে তৈরি করা হয়েছে। এবং এই বাড়ির সামনে দেখুন পাথর একটা স্কাল্পচার বানানো রয়েছে। যে স্কাল্পচারটা এমনি কিছু বুঝতে পারবেন না, উনি শ্যাডো বা কোনো লাইটের মধ্যে পড়লে বুঝতে পারবেন যে মা তার বাচ্চাকে নিয়ে ঈশ্বর উপাসনা করে। এটা রামকিঙ্কর বেজের তৈরি। স্কাল্পচারটার নাম হয়েছে অনির্বাণ শেখা। আমি কি বলেছি আমি গেটে থেকে ছবি তুলবো, দিতে পারবেন চলে আসি। ভেতরে 3 পাওয়ার নামদার কারণ হচ্ছে এটা রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবনাথ ঠাকুর। এখানে সূর্যটার সময় সূর্যাস্ত চলে যাওয়ার সময় তিনি ঈশ্বর উপাসনা করতেন। এবং এখান থেকে 3 কিলোমিটার দূরে অনেক দূরে জায়গা আছে, নাম তারা আমার এখানে মহর্ষি দেবনাথ ঠাকুর পায়ে হাসে রাতে এবং কিন্তু দুটি কথা নিয়ে যে ঠাকুর গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন 11 বছর 7 মাস, যা বাবার সঙ্গে উপায় নদী থেকে একটি গঠনক্ষণ চালিয়ে গেছে। এবং এখানে বসে মধ্যে হাত পিছনে ঠিক আছে, যেটা কোমলপাড়া গরু গাড়ি, বিশাল পাড়া কলচারি গাড়ি চালায় এবং সমস্ত সঙ্গে নিয়ে যায়। এবং এই ছবিটা দেখতে পাবেন ক্লাস করে সহজ পাঠে প্রথম পৃষ্ঠাতে যে ব্ল্যাক কালারের বটগাছ, এটাকে আমরা সেই বটগাছ। এবং এটা পেন্টিং করছেন চিত্রশিল্পী নন্দলাল। জায়গাটার নাম হচ্ছে আপনার 3 পাহাড়। 3টে ধাপ করার জন্য 3 পাহাড়। ওই দেখো 3টে ধাপ আছে, দেখো।
চলে আসলাম কঙ্কালীতলা। এখানে পুজোটা দেব। সুন্দর জায়গা, বেশ ভালো জায়গা। এখানে একটা বিয়ে হচ্ছে। ও ডালা নিয়ে নিয়েছে। যাই হোক, পুজোটা দিয়ে নি, তারপরে কথা হচ্ছে। কঙ্কালীতলায় পুজোটা দেওয়া হয়ে গেল। এখন কঙ্কালীতলার মন্দিরের পাশেই আর একটা শিব মন্দির, মনে হয় এটা শিব মন্দির, শিব মন্দির আছে। তো সেখানটা এসেছি। মনে হয় কেন বলছি, কারণ বাইরে থেকে বোঝা যাচ্ছে না, শুধু একটা সাদা মন্দির, বোঝা যাচ্ছে না। তো যেহেতু কালী ঠাকুরের মন্দির, কালী ঠাকুরের পাশে নিশ্চয়ই শিব মন্দির থাকবে, সেই সূত্র ধরে বলছি। দেখা যাক, তোমাদেরকে দেখাচ্ছি। জল দেবেন? জল যাবেন? Hey, Marmalda. কথাতে আছে নন্দী মহারাজের, মানে নন্দী বাবার বাগানে যদি কিছু বলা হয় তাহলে সেটা মহাদেবের কানে পৌঁছে যায়। তো ঠিক সেই কারণের জন্যই আমি আর বাবাই দুজনে মিলেই আমাদের মনের যা ইচ্ছা সেটা নন্দী বাবাকে বললাম। আমি তো প্রচণ্ড ঠাকুর বিশ্বাস করি, বাবাইও প্রচণ্ড বিশ্বাস করে। তো সেই সূত্র ধরে ঠাকুর কাছ থেকে চাওয়ার থেকেও এটাই বলবো যে ঠাকুর যেন সবাইকে ভালো রাখে। আর ওকেও ভালো থাকতে বলেছি, ভালো না থাকলে আমাদেরকে ভালো রাখবে কী করে, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকুক এইটুকুই চাইবে। তো এখন তো কঙ্কালীতলার মন্দিরে তো প্রতিটিরও দেওয়া হয়ে গেছে। দেখি কোপাই নদীর জল বলছে একদম শুকিয়ে গেছে। তো যতদূর তবুও যাব, যদি কিছুটা ভালোভাবে দেখানো যায়। তো দেখে নিই, চলো। প্রচণ্ড খিদে পাওয়াতে 16 আনা বাঙালি হেসেলে এসে এই থালি অর্ডার করেছি, দুজনারই থালি। খেয়ে নিয়ে কথা। কঙ্কালীতলায় পুজো টুজো দেওয়ার পরে তারপরে এখন একটা বললাম যে একটা হোটেলে খেতে এসেছিলাম, তো ওখানটায় খেয়ে দিয়ে তারপর টোটোতে এসে বসে আছি, দাদাও খাচ্ছে। এবার আমরা দেখি কোথায় যাওয়া যায়। এবার কি হোটেলে ঢুকবো নাকি কোথাও? কোপাই। ও, এবার কোপাই নদীর তীরে যাবো, তো সঙ্গে থাকো। ফাইনালি চলে এসেছি সোনাঝুরি হাটে। সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, খুব কমে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়।
অনেক দোকানে বসেছে বলো। ঠিক আছে, সঙ্গে থাকো, আমিও এখানে সবকিছু দেখি। আমি প্রথমে বেরিয়ে কেমন ভাবে নাচছিল, আসলে রিল বানাচ্ছিল, মানে ভিডিও বানাচ্ছিল। কি নাচছিল ছেলেটা, না না ছেলেটা নাচছে, লাফি লাফি নাচছে। এবার ও দূর থেকে আমাকে বলছে দেখো পাগল। অর্ডার করে নিয়েছি আমার জন্য দুধ চা, আর ওর জন্য হচ্ছে লিকার চা। তো যাই হোক, কে নিয়ে হোটেলে কি কথা হচ্ছে। তো ফাইনালি সারাদিন ঘোরার পরে এখন বাজে হচ্ছে 6টা। তো এখন ঢুকে পড়েছি, মানে উঠছি জাস্ট, এই যে। আর আমার হাজব্যান্ড কথা বলছে, নিচে যে টোটো দাদাটার সঙ্গে আমরা বেরিয়েছিলাম, তো সেখানে কথা বলছে। আমার এই পরিবেশটা এত ভালো লেগেছে না, দারুণ। তো কথা বলছে, আমি ঢুকে পড়বো। আমার একটু টায়ার্ড লাগছে, শরীরটা একটু খারাপ লাগছে, তো তার জন্য যাই হোক রুমে ঢুকে কথা বলছি। তো এই যে ঢুকে পড়েছি রুমে, আর শরীরটা একদম ভালো লাগছে না। আর এই যে কঙ্কালি তলায় টিপটা এত বড় করে দেয়, তো এখনও আছে টিপটা। তো যাই হোক, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। রুমটা খুব বাজে অবস্থা, মানে এইভাবে বেরিয়ে গেছিলাম, এরকম অবস্থায় বেরিয়েছিলাম। এগুলো সব আমাকে এখন গুছাতে হবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। তো যাই হোক, কেমন লাগছে ব্লগটা একটু জানিও।